বন্ধুরা দেখেন এখানে কিন্তু 2 নাম্বারই হয়েছে বিএনপি আর আওয়ামী লীগ। একজনের কি দিয়েছে বড় কাপ, এই শাখারেও দিয়েছে বড় কাপ। কিছু সম্পর্কের কোনো ভাষা হয় না, সেই সম্পর্কটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব জিনিসটা এরকম, আপনার আশেপাশে যদি ভালো অনেক বন্ধু বান্ধব থাকে তখন সেটা আপনি উপভোগ করতে পারবেন। এই ভালো লাগাটা মুখে প্রকাশ করে বোঝা যায় না। যাই হোক, আমি এটা বলবো না যে আমার অনেক ভালো বন্ধু বান্ধব আছে বা এই সেই, এরকম কিছু না, কিন্তু আমি যাদের সাথে চলাফেরা করি আমি চেষ্টা করি তাদের সাথে মিলেমিশে সুন্দর করে বসবাস করার জন্য। সে মুসলিম হোক, হিন্দু হোক অথবা গরিব কিংবা ধনী। যাই হোক, আজকে গিয়েছিলাম আমরা আমাদের এক দাদার বাসায়। উনি আমাদের এক্স কলিগ। এক্স কলিগ কলিগ মিনস হচ্ছে যে উনি আমাদের সাথে জব করতেন, কিন্তু যে কোনো কারণেই হোক উনি জবটা ছেড়ে দিয়েছেন। সো উনারা কিশোরগঞ্জ কিছুদিন থাকবেন, তারপর ওনাদের যে হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ সেখানে চলে যাবেন। তো এই ফাঁকে উনি আমাদেরকে দাওয়াত করলেন ওনার বাসায় চা নাস্তা করার জন্য। তো এর আগে আর ওনার এখানে যাওয়া হয়নি। ভাবিকে দেখতে গেলাম। তো অনেক ভালো লাগলো, কারণ ভাবি এত বেশি আন্তরিক ছিলেন। আমাদের জন্য অনেক মজাদার অনেক ধরনের নাস্তা তৈরি করলেন। আর ভাবির চা এত মজা, খুব সুন্দর করে চা তৈরি করেছেন। তো সবাই মিলে অনেক মজা করলাম, চা খেলাম, তারপর বসলাম ভাবির গান শুনতে। রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরাণ যাহা চাই। গান শুনতে শুনতে তো আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যাক, এবার যাবার পালা। সবাই চলে যাব। অফিস থেকে সরাসরি দাদার বাসায় চলে আসাতে সবাই টায়ার্ড ছিলাম। বৌদির গান শুনে আমাদের মনটা ভরে গেল। সবাই ভালো থাকবেন। ফিরে যাচ্ছি। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।